নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। এই ভিডিওটাতে আমি কথা বলবো, বেশ কদিন ধরেই আমরা আবার একটা পারিবারিক বলতে পারেন অশান্তি আমাদের সামনে উঠে এসেছে। ফেসবুকে জিনিসটা প্রচুরভাবে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে বা ভাইরাল হচ্ছে, আর ওয়াইটিতেও বেশ ভালোই ভাইরাল হচ্ছে। মেয়েটির নাম পূজা, ঠিক আছে? তো পূজা, ওর একটি চ্যানেলের নাম হচ্ছে, আমি বলেই দিচ্ছি, ওর চ্যানেলটা খুব একটা যে বেশি সাবস্ক্রাইবার আছে মানে খুব বিশাল বড় চ্যানেল এরকম কিন্তু নয়। ওর আগে যা সাবস্ক্রাইবার ছিল, আমি যখন দেখলাম ওটা সাবস্ক্রাইবার ছিল 9 পয়েন্ট সামথিং, এখন এইমাত্র দেখলাম 10K হয়ে গেছে। এবং যে কোনো কারণেই হোক, সাবস্ক্রাইবার যেহেতু এই কেচ্ছাটা এনেছে, পুরো পরপর করে বেড়ে যাচ্ছে। এবং তত দেখছি বেশ পারিবারিক কেচ্ছা প্রকাশের জিনিসটাও কিন্তু বাড়ছে, ঠিক আছে? এটা বলতে আমি বাধ্য হলাম। কথা হচ্ছে যে পারিবারিক অশান্তি তো অবশ্যই ধরুন প্রতিটা ফ্যামিলিতেই থাকে, কিন্তু সেগুলোকে নিয়ে এরকমভাবে ওয়াইটি বা এখন তো ফেসবুকের মানে বলা, কারণ এই মানুষগুলো যারা বসে আছে তারা কিন্তু ফেসবুক বলুন বা ওয়াইটি বলুন, তারা কিন্তু ওদের এই সমস্যাটার সমাধান করে দেবে না। মেয়েটি একজন ক্যান্সার সার্ভাইভার, তার ক্যান্সার হয়েছিল, এখনও বোধহয় মানে ঠিকঠাকই হয়ে গেছে বা হয়তো হতে পারে কিছু ট্রিটমেন্ট চলছে। তো মেয়েটির সংসারে মেয়েটি আছে এবং তার হাজবেন্ড, তার মা এবং তার একটা মেয়ে সম্ভবত সন্তান আছে। মেয়েটি ক্যান্সার সার্ভাইভার একজন, যদিও ক্যান্সারের ট্রিটমেন্ট মনে হয় এখন কিছু চলছে বা কিছু, যাই হোক যে কোনো কারণেই হোক, মেয়েটি যখন খুব ক্যান্সারে অসুস্থ ছিল তখনই হাজবেন্ড কিন্তু ওর সাথে ছিল, ওর পাশে ছিল, ওকে প্রতি মুহূর্তে হেল্প করে গেছে। ফেসবুকে ওরা কিন্তু এই ধরনের ভিডিওস কিন্তু ভীষণ আপলোড করেছে এবং ফেসবুকে ওরা ভীষণভাবে ভাইরাল। ওয়াইটিতে অতটা যেহেতু ভিডিওস দেয়নি, অতটা প্রচার হয়নি, কিন্তু ফেসবুকে কিন্তু যথেষ্টভাবে ভাইরাল। এবং ফেসবুকে ও এই ঘটনাটা ঘটার পর মানে ওর হাজব্যান্ড যে ছেড়ে চলে গেছে, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস কিন্তু বলছে এবং প্রতিদিনই মোটামুটি বোধহয় ভিডিওস আপলোড করছে, আবার ব্লগ চ্যানেলও দেখলাম করছে। তো কথা হচ্ছে, ধরুন পারিবারিক অশান্তি এটা তো খুব একটা নর্মাল ব্যাপার, কিন্তু সেই জিনিসটাকে যখন সোশ্যাল মিডিয়ায় আনা হচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক প্রচুর ভিউজ দিচ্ছে, সব কিছু বেশ বাড়িয়ে দিচ্ছে। আসল ঘটনা আমরা কেউ জানি না, ঠিক আছে? আসল ঘটনা তো আমরা কেউ জানি না। আরেকটি আমি জিনিস দেখলাম যেটা এদের রিলেটেড, একটি কন্ট্রোভার্সি চ্যানেল, তিনি তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা কথা হয়েছে, মানে মেয়েটির সঙ্গে তার হাজব্যান্ডের সঙ্গে যে কথাটা হয়েছে ছেড়ে চলে যাওয়ার পর, মেয়েটি সেই মানে যে সেই অডিওটা সেন্ড করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এবং তিনি তার চ্যানেলে কিন্তু সেটা শোনাচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের কথাবার্তা, একান্ত পার্সোনাল কথাবার্তা, সেগুলো কারুর চ্যানেলে শোনানো, হ্যাঁ মানে তার চ্যানেলটাও এক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সুবিধা হচ্ছে, মেয়েটিরও প্রচার হচ্ছে। হয়তো সত্যিকারের অশান্তি হয়েছে, হয়তো সত্যিকারই ওর হাজব্যান্ড ছেড়ে চলে গেছে। মেয়েটি যেটা দাবি করছে যে যেহেতু ওর ক্যান্সার হয়েছিল এবং কিছুটা ওর অক্ষমতা আছে, সেই জন্য ওর হাজব্যান্ড অন্য কোথাও অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে, যদিও তার কতটা সত্যতা আমরা জানি না। তো সেই কারণেই মেবি চলে গেছে। তারপরে যখন কল রেকর্ডিংটা শোনানো হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মেয়েটি যেহেতু প্রচুর লোন হয়ে গেছে, তো সেই লোনগুলোকে মানে পরিশোধ করার জন্য তার হাজব্যান্ডকে মানে বারবার করে, যেটা হয় আর কি, টাকা পয়সা নিয়ে ওদের মধ্যে একটা বিশাল অশান্তি হয় এবং ও নাকি কেমো নেওয়ার ফলে খিটখিটে হয়ে গেছে বা যে কোনো কারণেই সেই অশান্তির জেরে নাকি ওর হাজব্যান্ড চলে গেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, এখন ওয়াইটিতে এই পরকীয়া এইগুলো ভীষণ চলছে, ভীষণ একদম ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে? পরকীয়া, শাশুড়ি বউয়ের ঝগড়া, এগুলো যে যত দেখাতে পারবে তত কিন্তু ভিউজ তার আপ হবে। এই যে আমরা ম্যান্ডি স্যান্ডিকে দেখে, সেটা প্রকৃষ্ট উদাহরণ। ম্যান্ডি স্যান্ডি দেখুন, আজকে যদি ঠিক করে কালকে আমি কোথাও যাব দার্জিলিং, একদম সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট কেটে ফেলতে পারছে, তাই না? আমরা জানি লাস্ট মোমেন্টে যখন ফ্লাইটের টিকিট কাটা হয় সেটা কতটা দামি হয়, কারণ আগেরগুলো যদি একদম ধরুন 3-4 মাস আগে কাটা হয় তার কিন্তু অতটা দাম থাকে না। কিন্তু যখন আমি একদম মানে কি বলবো, ধরুন কালকে যাব কোথাও, আমি আজকে কাটছি, বা পরশু যাব আমি আজকে কাটছি, তার যা দাম থাকে, তো সেটা কিন্তু বেশ খুব একটা কম নয়, যথেষ্ট পরিমাণে। এবং শুধু তো তাই নয়, মানে তার জন্য শপিং হচ্ছে, সব কিছু হচ্ছে, গয়না কেনা হচ্ছে, সব কিছু হচ্ছে। এই সব কিছুর মূলধন কিন্তু আছে ওর পরকীয়ার গল্প। ওর পরকীয়াটার জন্যই ও কিন্তু এতটা ফেমাস হতে পেরেছে, ওর চ্যানেলটা কিন্তু এতটা গ্রো হতে পেরেছে, সেটা কোনোভাবেই ও অস্বীকার করতে পারবে না।
আজকে পরকীয়াকে বিক্রি করে ও যেভাবে নিজের লাইফস্টাইল এবং সমস্ত কিছু একদম উন্নত করেছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আজকে ওর চ্যানেলে যে পরিমাণ ভিউজ, যে পরিমাণ আর্নিং, সেটা যদি না থাকতো আজকে স্যান্ডি বা ওর বাড়ির লোক ওকে কিন্তু এতটা তোয়াজ করতো না। জানি না ওই পরকীয়াটা সত্যি ছিল কি না, নাকি এটা ছিল কোনো গল্প, ম্যান্ডির ক্ষেত্রে বলছি, এদেরটাও আমরা জানি না। তবে একটা জিনিস বলবো, যদি এটা এরা মনে করে যে কোনো রকম মানে এই ধরনের কেচ্ছা এনে এখান থেকে বেশ ভালোই ভিউজ আপ হবে, এবং আমি অনুরোধ করব সমস্ত যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন এবং সবাইকে যে ইম্পর্টেন্সটা বোধহয় একটু কম দেওয়া উচিত। কারণ আমরা সত্যতা কতটা জানি না। দেখুন, এটা হতেই পারে যে হয়তো ওদের মধ্যে সত্যিই কোনো অশান্তি হয়েছে, ঠিক আছে। আগের দিন মেয়েটা দেখলাম যে সমস্ত কিছুর ঘরে বাড়ন্ত, নুন নেই, চিনি নেই, সব একসাথেই শেষ হয়েছে, নুন চিনি সমস্ত কিছু একসাথেই শেষ হয়েছে, এবং সে সেগুলোকে দেখাচ্ছে, মানে মাসকাবারির বাজারটা তোলা হয়নি। আর তার থেকেও আমার খারাপ লাগছে যে হাজব্যান্ড ওয়াইফের যে কথাটা হচ্ছে, সেটা কি করে একান্ত পার্সোনাল তাদের লাইফ, তো সেটা কি করে সে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠাতে পারছে, এটাতেই আমার খুব সন্দেহ হলো। জানি না কি আছে, যদি সত্যি থেকে থাকে তাহলে সেটা সব ঠিক হয়ে যায়। তবে যে ধরুন একটা ক্যান্সার, স্ত্রীর ক্যান্সারের সময় তার পাশে থেকেছে, তাকে এতটা মানে আমরা তো নর্মালি জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট বলুন বা সমস্ত কিছু, এবং সেই সময় মেন্টাল সাপোর্ট দিয়েছে, সে তার স্ত্রী সন্তানকে ছেড়ে চলে যাবে, এইটা ঠিক মানে কি বলবো, কেমন একটা লাগছে যেন শুনে। যাই হোক, পরকীয়া বা এই ধরনের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো যাদের সঙ্গে ঘটে ডেফিনেটলি তাদের হয়তো প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু এইগুলো ওয়াইটিতে এই কেচ্ছাটা মানে এতটা মানে কি বলবো, নিজেদের মধ্যে যেটা ঘটেছে সঙ্গে সঙ্গে ওয়াইটিকে জানানো। ধরুন কিছু যদি কারোর মধ্যে হয় তাহলে তো তারা কিছুদিন অ্যাটলিস্ট দেখবে, এরা তা না, এরা ইমিডিয়েট বেসিসে ওয়াইটিতে সমস্ত রাষ্ট্র করে দিচ্ছে। এবং সেখানে মেয়েটি যে কল রেকর্ডিংটা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠিয়েছে, তো সেখানে দেখলাম ওর হাজব্যান্ড বলছে তুমি সব কিছু তো মানে পাবলিক করে দিচ্ছ, তুমি সব কিছু তো সোশ্যাল করে দিচ্ছ। মানে ধরুন যদি সত্যি কিছু অশান্তি হয়ে থাকে, তো মেয়েটির কখনোই উচিত হয়নি যে একদম সঙ্গে সঙ্গে সমস্ত কল রেকর্ডিং সমস্ত কিছু মানে ফাঁস করে দেওয়া, বা সেইগুলো নিয়ে ওয়াইটি বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি যদি ধরে নিই, সেইগুলোকে নিয়ে তথ্য দেওয়া। কারণ এইগুলো খুব মুখরোচক গল্প, এগুলো প্রচণ্ড মুখরোচক গল্প, মানুষ শুনতে হয়তো পছন্দ করবে, কিন্তু আলটিমেটলি লসটা কিন্তু ওদেরই হবে। ওদের সম্পর্ক যদিও বা হতো ঠিক হয়ে যেত, আর কিন্তু ঠিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই কোনো কিছু সোশ্যাল করার আগে একটু অবশ্যই ভাবা দরকার। এবং ওয়াইটিতে প্রচুর এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে আছেন যারা এই জিনিসটাকে নিয়ে নিজেদের চ্যানেলের ভিউজ আপ করবেন, এবং মধ্যখান থেকে সম্পর্ক নষ্ট হবে কিন্তু শুধু সেই ছেলেটি এবং মেয়েটির। এর জলজান্ত প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ফন্দীপ এবং টিনু। আমি বলছি না যে টিনুর কোনো দোষ নেই, কিন্তু আজকে ওদের মধ্যে যদি এই বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ঢুকতেন, তাহলে কিন্তু ওদের সম্পর্ক এতটা কিন্তু নষ্ট হতো না। আজকে যেভাবে ফন্দীপের তরফ থেকেও টিনুকে আক্রমণ করা হয়েছে, টিনুর তরফ থেকেও যেভাবে ফন্দীপকে আক্রমণ করা হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা, সেটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না, যার জন্য ওদের সম্পর্ক কিন্তু এখন যথেষ্টভাবে খারাপ হয়ে গেছে। যাই হোক, যা কিছু হবে সেটা যেন তারা ভেবেচিন্তে করে। নিজেদের একান্ত পার্সোনাল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার আগে মেয়েটির কিন্তু একটু ভাবা উচিত ছিল, এতটা হঠকারী সিদ্ধান্ত বোধহয় না নিলেই পারত। যাই হোক, সে একজন ক্যান্সার সার্ভাইভার, এবং তার জীবনে আমি চাইবো যেন সব ঠিক হয়ে যায়, যেহেতু তার একটা সন্তান আছে। এটাই। বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রইল। বাই।